ভাবুন তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। গ্রামের এক চায়ের দোকানে বসে সবাই মিলে গল্প শুনছে। পরিবেশটা একদম জমে উঠেছে, তাই না? আর গল্পটাও যদি হয় গা ছমছমে, তাহলে তো কথাই নেই। আজ আমরা ঠিক এমনই একটা কাহিনীর গভীরে যাব। এক মানুষখেকো পুকুর আর তার ভয়ঙ্কর নিশির ডাকের গল্প। এই গল্পটা কিন্তু কোনো বইয়ের পাতা থেকে নেওয়া নয়। এটা একদম মাটির কাছাকাছি থাকা এক গল্প, যা এক স্থানীয় গল্পকার শুনিয়েছিলেন। ঝড়ের রাতে যখন কারেন্ট চলে যায়, তখন টিমটিমে মোমের আলোয় এই রকমই এক কাহিনী উঠে এসেছিল, যা মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছে পলাশডাঙ্গা নামের এক গ্রামের কুখ্যাত পুকুর। এটা কিন্তু যেসে পুকুর নয়, এর একটা অন্যরকম ভয়ঙ্কর পরিচিতি আছে। চলুন জেনে নেওয়া যাক সেই পুকুরটার কথা। গ্রামের লোকেরা একে ডাকে পাকি পুকুর বলে। আসলে ওখানকার মানুষদের বিশ্বাস যে এই পুকুরটা হলো জলে ডুবে মরা অতৃপ্ত আত্মাদের আস্থানা। আর পূর্ণিমার রাতে নাকি এই পুকুর একেবারে জীবন্ত হয়ে ওঠে, মায়াবী রূপ ধরে মানুষকে কাছে টানে, আর তারপর টেনে নেয় তার গভীর জলের অতলে। এই কারণেই তো এর আরেক নাম মানুষখেকো পুকুর। আচ্ছা, এবার গল্পটা চলে আসছে একেবারে আজকের দিনে। গ্রামে একজন নতুন মানুষ এসেছেন, যিনি এইসব লোককথা, এসব কিংবদন্তির কিছুই জানতেন না। আর ভাগ্যক্রমে তাকেই কিনা মুখোমুখি হতে হলো এই পুকুরের ভয়ঙ্কর রহস্যের। সালটা ছিল 2018। 27 বছরের এক তরুণ শিক্ষক, নাম অতীন, চাকরির সূত্রে পলাশডাঙ্গা গ্রামে এসে পৌঁছায়। আর থাকার জন্য সে ওই কুখ্যাত পাকিপুকুরের কাছেই একটা পুরনো বাড়ি ভাড়া নেয়। বাড়ির কেয়ারটেকার হরিকাকা তাকে প্রথম দিনেই সাবধান করে দিয়েছিলেন। বলেছিলেন, দিন থাকতে থাকতে ঘরে ফিরবেন বাবু, সন্ধ্যের পর এই তল্লাটে নিশি ডাকে। কিন্তু অতীন বুঝতেই পারছেন, আজকের ছেলে এই সবে কান দেবার পাত্র সে নয়। সে এটাকে নিছকই গ্রামের কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এক পূর্ণিমার রাতে যা ঘটল, তা তার সব বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। সেই রাত থেকেই আসল ঘটনার শুরু। গভীর রাত, চারিদিক নিঝুম। অতীন তার ভাই রথিনের সঙ্গে এক ঘরেই ঘুমোচ্ছিল। হঠাৎ জানলায় একটা খটখট শব্দে তার ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন খুব আস্তে করে টোকা দিয়ে চলেছে, অথচ পাশে তার ভাই রথিন তখন গভীর ঘুমে অচেতন। অতীন তো অবাক, ভাবছে এত রাতে এই ঘুমন্ত গ্রামে কে আসতে পারে। কৌতূহল আর ভয় মেশানো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। সে ভাবছিল দরজাটা খুলবে নাকি খুলবে না। শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হল। অতীন দরজাটা খুলল, আর খুলতেই দেখল বাইরে চাঁদের আলোয় ভেসে আসছে এক নারী কণ্ঠ, খুব মিষ্টি করে তার নাম ধরে ডাকছে, এসো অতীন, এসো। আর সেই ডাকের সঙ্গে সঙ্গে চারিদিকটা কেমন এক তীব্র মিষ্টি গন্ধে ভরে গেল। ওই ডাক আর ওই গন্ধে অতীন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে নিজের অজান্তেই এক নারীর ছায়ামূর্তিকে অনুসরণ করতে শুরু করল, ঠিক যেন একটা কাঠের পুতুলের মতো। ঘন কুয়াশার মধ্যে দিয়ে সেই ছায়ামূর্তি তাকে পাকি পুকুরের দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু একদিকে যখন অতীন এক ভয়ঙ্কর বিপদের দিকে এগোচ্ছে, অন্যদিকে কিন্তু আরেকটা ঘটনাও ঘটছিল। এক আত্মাকে বাঁচানোর জন্য শুরু হয়েছিল এক মরিয়া দৌড়। হঠাৎ গ্রামের সব কুকুর একসাথে কেমন অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে, আর সেই বিকট শব্দে হরিকাকার ঘুম ভেঙে যায়। উনি অভিজ্ঞ মানুষ, সঙ্গে সঙ্গেই বুঝে যান যে কিছু একটা অঘটন ঘটছে। ছুটে গিয়ে দেখেন অতীনের ঘর খালি। এক মুহূর্ত দেরি না করে উনি রথিনকে ডেকে তোলেন। তারপর দুজনে মিলে জঙ্গলের পথ ধরে পুকুরের দিকে দৌড় লাগান। আর ঠিক সেই মুহূর্তে যখন অতীন পুকুরের জলে পা রাখতে যাবে, তখনই তারা পিছন থেকে এসে ওকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। তো ভয়ঙ্কর একটা রাতের পরের দিন সকালে যখন সবটা একটু শান্ত, তখন বিহবল অতীন জানতে চাইল এই পুকুরের পেছনের আসল কাহিনীটা কি। আর তখনই হরিকাকা উন্মোচন করলেন এক ভয়ঙ্কর ইতিহাস। হরিকাকা বলতে শুরু করলেন প্রায় 40 বছর আগের এক গল্প, এক জমিদার আর তার অকথ্য অত্যাচারের কাহিনী, যে কাহিনী এই পুকুরকে অভিশপ্ত করে তুলেছে। মুখুজ্জে পরিবারের যিনি আগের কর্তা ছিলেন, তিনি ছিলেন একেবারে দেবতুল্য একজন মানুষ। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। কিন্তু তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব পেল তার একমাত্র ছেলে ক্ষেত্রমোহন, যে ছিল ঠিক তার বাবার উল্টো, এক কথায় নিষ্ঠুর, লম্পট আর অত্যাচারী এক শাসক। ক্ষেত্রমোহনের অত্যাচারে গ্রামের মানুষের জীবনটা নরক হয়ে গেছিল। সে গরিব চাষিদের উপর এমন সব খাজনা চাপাত যা দেয়া প্রায় অসম্ভব ছিল। তাদের ফসল, গবাদি পশু সব কেড়ে নিত। শুধু তাই নয়, গ্রামের যুবতী মেয়েদের জোর করে তুলে এনে অত্যাচার করত, আর তারপর তাদের এই পাকি পুকুরের জলেই ডুবিয়ে মেরে ফেলত। কিন্তু কথায় বলে না,
পাপ তার বাপকেও ছাড়ে না। ক্ষেত্রমোহনের বেলা তো ঠিক তাই হয়েছিল। যে পুকুরকে সে তার অত্যাচারের সাক্ষী বানিয়েছিল, সেই পুকুরই হয়ে উঠল তার অনন্ত প্রতিশোধের বিচারক। কয়েক বছর পরের ঘটনা, ঠিক এক পূর্ণিমার রাতে সেই ক্ষেত্রমোহন ওই একই পুকুরের জলে রহস্যজনকভাবে ডুবে মারা যায়। আর তারপর থেকে মুখিজ বংশের পুরুষদের একজন একজন করে নিশির ডাকে মৃত্যু হতে থাকে। শেষে ভয়ে আতঙ্কে সেই পরিবার গ্রাম ছেড়েই পালিয়ে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। আর হরিকাকার মতে সেই থেকেই ওই পুকুরের অতৃপ্ত আত্মারা পূর্ণিমার রাতে পুরুষ মানুষের ওপর প্রতিশোধ নিয়ে চলেছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে পাখিপুকুরের ঘটনা, এটা কি নিছকই একটা অতৃপ্ত আত্মার অভিশাপ, নাকি যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারের বিরুদ্ধে প্রকৃতির এক চরম বিচার? এই প্রশ্নটা বোধহয় আমাদের ভাবার জন্যই তোলা রইল।